দেখো আরেকটি রিজনিং এর ভিডিও নিয়ে চলে আসলাম। দেখো প্রশ্নে কি বলেছে, 60টি বাক্স এ বি সি ডি ই এফ জি কে একটির উপরে আরেকটি করে রাখা হয়েছে কিন্তু উল্লেখিত ক্রমে নয়। আচ্ছা, এফ এর উপরে কোনো বাক্স রাখা হয়নি, সুতরাং এফ ফার্স্ট পজিশনে আছে। এফ যদি ফার্স্ট পজিশনে থাকে তার মানে তার নিচে আরও 60টি, মানে টোটাল 60টি বাক্স থাকবে, তার নিচে আরও 6টি বাক্স থাকবে। তো 6টি বাক্সের জায়গা রেডি করে নিই, 2টি 3টি 4টি 5টি 6টি 7টি। ওকে, তারপরে কি বলেছে এফ, তারপরে এটা তো হয়ে গিয়েছে। তারপরে এফ এবং ই এর মাঝে মাত্র 3টি বাক্স রাখা হয়েছে, মানে সুতরাং এফ এবং ই এর মাঝে 3টি বাক্স থাকে, এটি 3টি বাক্স, সুতরাং এফ ই এর পজিশন এখানে হবে। ঠিক আছে, এফ এবং ই এর মাঝে 3টি বাক্স রাখার পরে কি হয়েছে, সি এবং এ এর মাঝে মাত্র একটি বাক্স রাখা হয়েছে, সি এবং এ, তারপরে এটাকে আমরা হোল্ড করবো, সি এবং এ এর মাঝে একটি বাক্স রাখা হয়েছে, হোল্ড করলাম। তারপরে কি বলছে, ই এর ঠিক উপরে এ কে রাখা হয়েছে, ই এর ঠিক উপরে বলতে এইখানে এ এর পজিশন হবে। আচ্ছা, তারপরে এখন দেখো এখানে সি কোন কোন জায়গায় বসতে পারে, সি বসতে পারে এই জায়গাতেও বসতে পারে সি, সিকে আবার এইখানেও বসতে পারে সি। ঠিক আছে, সরি এইখানেও বসতে পারে, এইখানে বসতে পারে, এইখানে বসতে পারে, কারণ তাদের মধ্যে একটি করে গ্যাপ রয়েছে। তো এটাকে আমরা হোল্ড করবো আপাতত। তারপরে কি বলছে, সি এবং আচ্ছা এর লাগলো সি এবং বি এর মাঝে কেবল 4টি বাক্স আছে, মানে সি এবং বি এর মাঝে 4টি বাক্স, সি ফোর বি, হোল্ড করলাম। তারপরে কি হচ্ছে, জি এর উপরে কোনো একটি স্থানে ডিকে রাখা হয়েছে, সুতরাং জি এর উপরে ডিকে আমরা রাখলাম, যে কোনো স্থানে বসতে পারে। তো চলো আমরা স্টেটমেন্টগুলো স্টেটমেন্টের দ্বারা আমরা কিছু কিছু যেগুলো পজিশনগুলোর ধারণা পেলাম, এবং এখন এগুলোকে জায়গা মতো বসাবো, বসিয়ে দেখবো স্যাটিসফাই করছে কিনা। ঠিক আছে, তারপরে অ্যারেঞ্জ করবো, মানে এরকম করে অ্যারেঞ্জ করবো। তো চলো প্রথমে কি হয়, সি এর পজিশনটা দেখো, সি এর পজিশন এখানে হতে পারে, আরেকটা এখানে হতে পারে। এখন আমরা যদি এই জায়গাটা ধরে নিই, আমরা যদি সিকে যদি এইখানে বসাই, এই জায়গায় বসলে দেখো বি এর জায়গার মতো বসছে কিনা দেখি। বি এর তাদের মধ্যে 4টি গ্যাপ থাকতে লাগবে, 1টি গ্যাপ 2টি গ্যাপ 3টি গ্যাপ 4টি গ্যাপ, বি এখানে হচ্ছে। আচ্ছা, এটাও হয়ে গেলো, আমরা ওটাও দেখি, আমরা ওই হিসাবে দেখি কেমন হচ্ছে কিনা। সিকে যদি ওইখানে বসাই, সিকে আমরা যদি এইখানে বসাই, তাহলে 4টি কি গ্যাপ পাচ্ছি, 1টি 2টি 3টি 4টি গ্যাপ পাচ্ছে, কিন্তু এখানে বি এখানে হওয়ার কথা, বাট এখানে এফ বসে আছে, সুতরাং এই জায়গাটায় হবে না। ঠিক আছে, এই জায়গায় বি বসবে না, আগে যেটা পজিশনে ছিল সেখানে বসবে। তো চলো এখানে বি এ সি বসবে এখানে, আর বি বসবে হলো এইখানে, তাদের মধ্যে 4টি গ্যাপ পেয়ে গেছি, আর এই নিচে সিটাকে মুছে নিই। ঠিক আছে, 4টি গ্যাপ পেয়ে গেলাম। এরপরে কি রয়েছে, এটা আমরা এলিমিনেট করে দিলাম, এটাও এলিমিনেট করে দিলাম, কারণ এগুলোর কাজ শেষ। তারপরে 2টি পজিশনে বাকি রয়েছে, তারপরে এখানে ডি বসবে আর এখানে জি বসবে, কারণ জি এর উপরে যে কোনো স্থানে ডি, কারণ 2টি ঘরে ফাঁকা ছিল, সুতরাং নিচের ঘরটি ছিল জি এবং উপরের ঘরটি ডি। আচ্ছা, এখন প্রশ্ন দেখো কি বলেছি, এফ এবং জি এর মাঝে কতগুলি বাক্স রাখা হয়েছে, এফ এবং জি এর মাঝে কতগুলি বাক্স, 1টি 2টি 3টি 4টি বাক্স রাখা আছে, সুতরাং সি নাম্বার অপশন হবে এই প্রশ্নের কারেক্ট আনসার। ঠিক আছে, তো আশা করি তোমরা এই প্রশ্নের সলিউশনটি বুঝতে পেরেছো, এবং অবশ্যই যদি ভালো লাগে থাকে ভিডিওটি অবশ্যই লাইক করে দিও, এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, এবং একটা ভালো কমেন্ট করে দিও। থ্যাংক ইউ।